আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসর ভুনা রেসিপি। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন একদম লোভনীয়। মনে হচ্ছে যে কালা ভুনা হয়ে গেছে, যেহেতু বাটা মশলা দেওয়া হয়েছে। তো রান্নাটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা হাঁস নিয়েছি। তো হাঁসটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। তারপরে এখানে মশলা নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ সব কিছু নিয়েছি। আর এগুলো পরিষ্কার করে নিব, রেডি করে নিব রান্নার জন্য। তো প্রথমে আমি এখানে নিয়ে নিব হচ্ছে আদা, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ, জিরা, দারচিনি, এলাচ সবগুলো আমি ব্লেন্ডারে বেটে নিব। আর এদিকে আমি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাও রেডি। এদিকে পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি বেশি করেই দিব, যেহেতু ভুনা হবে এই জন্য বেশি করে পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজটাকে আমি দেওয়ার পর এখানে দিয়ে দিব সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো রান্নাটাই কিন্তু অনেক মজার হয়। তো অনেকে আবার সরিষার তেল খেতে পারেন না, তারা কিন্তু যে তেলটা আপনারা খান সেটা দিয়ে রান্না করতে পারবেন। তো তেলটা দেওয়ার পর আমি এখানে কিন্তু দিয়েছিলাম কয়েকটা গোটা জিরা, সেটা দেখাতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো আর একটু পরিমাণ মতো পানি। এখানে দিয়ে দেব আদা, রসুন সব কিছু তো মশলা দিয়েছি। আর এখানে দিয়ে দেব হলুদ, লবণ, মরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। তো সব কিছু দেওয়ার পর আমি এই মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। যত মশলা কষাবেন তত কিন্তু যে কোনো রান্নাটাই মজা হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পর এখানে কিন্তু ভালোভাবে কষাতে হবে। রান্নার মেন কাজটাই হচ্ছে যে কোনো তরকারি বা মাংস সবগুলো হচ্ছে কষাতে হয়, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। তো কষাতেই থাকবো, আর কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে একটা পানি বের হবে, সেই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। এই পানি দিয়ে হচ্ছে অল্প আঁচে ঢেকে দিব, আবার হচ্ছে একটু পরপর নাড়া দিব, আবার ঢেকে দেবো, আর একটু পরপর নেড়ে দিব। তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর অনেক মজারও হয়ে যাবে, একদম ভুনা ভুনা হয়ে যাবে। যেহেতু মাংসটা হচ্ছে অনেক দিন ফ্রিজে ছিল, এজন্য একটা গন্ধ আসে, সেই গন্ধটা যেন না আসে এজন্য আমি আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করতেছি। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আমি এভাবেই রান্না করি। আর মাঝে মধ্যে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়। আমার রান্না কিন্তু শেষ, এখানে আর তেমন কিছু করতে হবে না, শুধু দেখতে হবে আর একটু লবণটা ঠিকঠাক আছে কিনা দিয়ে তারপরে নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, এটাকে ভালোভাবে কষাতেই থাকবো আর রান্না করতেই থাকবো। রান্নার মূল কাজটাই হচ্ছে সব কিছু রেডি করাই অনেক বড় ঝামেলা। রেডি করতেই প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়, রান্না করতে লাগার 1 ঘন্টা। তো অনেকের কাছেই কিন্তু রান্নাটা কঠিন মনে হয়, আর আমরা যারা রান্না করি আমাদের কাছে তেমন একটা কঠিন মনে হয় না। সব কিছু এখন সহজ হয়ে গেছে। তো আপনারা এভাবে রান্না করতে পারেন। ধন্যবাদ।